আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার তারা নিজেরা বিভিন্ন কারণে আতঙ্কিত, যার কারণে তারা বিভিন্ন পর্যায়ে আতঙ্ক সৃষ্টি করারও চেষ্টা করছে। তারা গণমাধ্যম কর্মীদের মুখ বন্ধ করার চেষ্টা করছে। গণমাধ্যম কর্মী যারা আছেন বা যে সকল রাজনৈতিক বিশ্লেষক আছেন, যারা এই সরকারে ভুলভ্রান্তি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে সেই আলোচনা করতে গিয়ে অনেক ক্ষেত্রে তাদের সমালোচনা করতে হয়। তাদেরকে বিভিন্ন রকম প্রাণনাশের হুমকি বা হুমকি দামকি দিয়ে যাচ্ছেন। চলুন এই নিয়ে একজন রাজনৈতিক বিশ্লেষকের মন্তব্য শুনে আসি, তারপর আমি আমার অভিব্যক্তি প্রকাশ করব। চরম একটি বাস্তবতার কথা আবার আপনাদের সামনে একটু খোলাসা করি। আমাদের মতন হাতে গোনা কয়েকজন মানুষ যখন সরকারের বিভিন্ন ধরনের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ভুল ত্রুটি ধরিয়ে দিতে গিয়ে সরকারের সমালোচনা করছেন, কিছু শুভনাধ্যায়ী, কিছু শুভাকাঙ্ক্ষী সচেতন মানুষ আমাদেরকে সতর্ক করছেন মারাত্মকভাবে। সময় এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আমাদের মতন সমালোচনাকারীদের উপরে সরকারের প্রচণ্ড খড়গ নেমে আসতে পারে। আমাদের কণ্ঠ রোধ করতে যে কোনো মার প্যাচে ফেলা হতে পারে, নানান ধরনের চাপের মুখে ফেলা হতে পারে। যদি সরকারের এই ধরনের আচরণ আমাদের সামনে আসে বা আমাদের উপর প্রয়োগ হয়, তাতে কি খুব বেশি অবাক হওয়ার থাকবে? নিশ্চয়ই তাতে বিস্ময়ের কিছু থাকবে না। তাছাড়া বিভিন্ন মহল থেকে যে নানান ধরনের হুমকি আমরা পাচ্ছি, আমিও পেয়েছি, সে কথা এরই মধ্যে আপনাদেরকে জানিয়েছি, অলরেডি রেকর্ডেড। এই কথাগুলো এখন এই মুহূর্তে এই কারণে বলছি যে গত সোমবার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক কি এমন প্রশ্ন করেছিলেন যে তার অপরাধে তাদের চাকরি চলে গেল, তাদেরকে চাকরিচ্যুত করা হলো। সরকারের নির্দেশেই তাদের চাকরি গেল, নাকি সরকারের চক্ষুকে তারা ভয় পেয়ে মালিক পক্ষ তাদেরকে আগে থেকেই চাকরিচ্যুত করলো, নাকি সেলফ সেন্সরশিপের মধ্যে থাকার কারণে বা বিশেষ দালালির জায়গা থেকে মালিকপক্ষ এই সংবাদকর্মীদেরকে তাদের চাকরি থেকে অব্যাহতি দিল? সেই বিষয়ে অবশ্যই আলোচনা করব। এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সংশ্লিষ্ট টেলিভিশন কর্তৃপক্ষ তাদের ছোট্ট বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, টেলিভিশন স্ক্রলে দিয়েছে যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানের অবমাননাকর প্রশ্ন করার জেরে অমুক অমুক সাংবাদিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভির 2 জন, এটিএন বাংলার 1 জন সাংবাদিক এবং চ্যানেল আইয়ের 1 জন গণমাধ্যম কর্মী। দীপ্ত টিভির সংবাদ প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে, সংবাদ প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই সংবাদ প্রচারের ক্ষেত্রে বন্ধ করার ক্ষেত্রে তারা কোনো ব্যাখ্যা দেয়নি। তারা স্কলে দিয়েছে যে অনিবার্য কারণবশত সংবাদ বন্ধ রাখা হয়েছে। এই যে একজন ব্যক্তির কথা আপনারা শুনলেন, তিনি একজন বিখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। তিনি এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই অন্তর্বর্তী সরকার যে ধরনের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন তা নিয়ে তারা সতর্কমূলক বক্তব্য দিয়ে থাকেন, বিশ্লেষণ করে থাকেন। এখন তাদের মুখ বন্ধ করার জন্য এই সরকার যদি বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করে, ইনি বলছেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এই মঞ্জুর আলম পান্নারা আছেন বলেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ভুলভ্রান্তি আমাদের সামনে উপস্থাপিত হয়, আমরা জানতে পারি। এই মঞ্জুর আলম পান্না বা জিল্লুর রহমান সাহেবরা যদি এভাবে মন্তব্য না করতেন, এই অন্তর্বর্তী সরকার যে ধরনের কার্যক্রমগুলো করছে, যেগুলো দেশের জন্য অমঙ্গল, সেই বিষয়গুলো যদি আমাদের সামনে উপস্থাপন না করতেন, তাহলে হয়তো আমরা জানতেও পারতাম না। এই সকল সাংবাদিক ব্যক্তিরা, রাজনৈতিক বিশ্লেষকরা যে এই অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন, সেই সমালোচনা কি করা যাবে না? এই অন্তর্বর্তী সরকার কি সকল সমালোচনার ঊর্ধ্বে? তারা বিপ্লবী বলে তাদের কোনো দোষ নেই, তাদের দোষগুলো ধরিয়ে দেওয়া যাবে না? তারা যে ধরনের ঔদ্ধত্যপূর্ণ কাজ করে সেইগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যাবে না? তারা গণমাধ্যম কর্মীদেরকে চাকরিচ্যুত করছে, গণমাধ্যম কর্মীদেরকে হামকি ধুমকি দিচ্ছে, তাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে। এই মঞ্জুরুল আলম পান্না এবং জিল্লুর রহমান সাহেব এর আগেও বলেছেন তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তারা যদি এভাবে কথা বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এখন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? তাদেরকে কি অহেতুক হয়রানি করা হবে? তাদেরকে বিভিন্ন গুটিবাজি করে
একটি নীল নকশা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? যারা মুক্তমনার সাংবাদিক, যারা স্রোতের বিপরীতে কথা বলেন, তাদেরকে যে ক্ষমতা থাকে তারা তাদেরকে সহ্য করতে পারেন না। এই মঞ্জুরুল আলম পান্নারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু আওয়ামী লীগ সরকারের বিষোদ্গার করত, ব্যাপক সমালোচনা করত। তখন এই সকল ব্যক্তিদের কাছে মজা লাগতো। এখন যখন নিজেরা ক্ষমতায় বসেছে, এখন তাদের বিরুদ্ধে সমালোচনা করতে গেলে এইসব ব্যক্তিদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই মঞ্জুরুল আলম পান্না এবং জিল্লুর রহমান সাহেব স্পষ্ট করে বলেছেন, আমরা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় এত বেশি বাধাগ্রস্ত হই নাই, এত বেশি আতঙ্কগ্রস্ত হই নাই, এখন যে পরিমাণে আতঙ্কগ্রস্ত হচ্ছি। তাহলে কি এটি প্রমাণ হয় যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বৈরাচারিতা এখন আমরা বাংলাদেশে দেখছি? গণমাধ্যম কর্মীরা এই 19 থেকে 20 হলে তাদের চাকরিচ্যুত করা হচ্ছে, সেই সকল গণমাধ্যম বা টিভি চ্যানেলের সংবাদ পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। এই যে মোস্তফা কামাল ফারুকী, তাকে নিয়েও কি জল কম গোলা হয়েছে? তাকেও তো বলা হয়েছিল জুলাই আগস্টে আন্দোলনের বিরোধীকারীদের মধ্যে তিনি একজন। এই যে একটি প্রবণতা শুরু হয়েছে, একটি কালচার শুরু হয়েছে, এতে এই সরকার প্রকৃতপক্ষে কি বাস্তবায়ন করতে চাচ্ছে, তাদের অন্তরালে কি লুকায়িত আছে, তারা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে যে তাদের সমালোচনা করা যাবে না, তাদের সমালোচনা যে করবে তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে? যাই হোক, বাকিটা বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আপনাদের। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।